नमस्कार बंधुरा अर्चना चैनेले आपनादेर स्वागत। बंधुरा आगेई मतिचुर लाड्डुर शर्ट रेसिपि आमी दिए दिएछि, एबारे आमी बड़ भिडियोटी छाड़छि। बंधुरा एई मतिचुर लाड्डु बानानोर जोन्नो आगेर दिन राते आमी छोलार डाल 250 ग्राम मतो भिजिए रेखेछि। बंधुरा एई भिजिए राखा छोलार डालटाके आगे भालो करे धुए निएछि, नेওয়ার परे आमी अल्प करे ब्लेंडारे ब्लेंड करे निएछि। बंधुरा देखुन डालटा आमी पुरोपुरि पेस्ट करिनि, अल्प पेस्ट करेছি। এর মধ্যে গোটা গোটা ডালও রয়েছে, একেবারে মিহি পেস্ট বানাতে হবে না। এরপরে ডালটাকে আমি হাফ চামচ নুন ও অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি ব্যাটারটি তৈরি করে রেখেছি। এরপরে কড়াইতে তেল গরম করে আমি ব্যাটারটা বড় বড় বড়ার আকারে ভালো করে ভেজে নেব। ডুবো তেলেই ভাজতে হবে বন্ধুরা, ভালো করে একটু লাল করে ভেজে নেব। ভেজে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এরপরে ভাজা ডালের বড়াগুলো একটু আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ভালো করে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে ফের আবার ব্লেন্ডারে আমি একটু গুঁড়িয়ে নেব। বেশি গুঁড়াতে হবে না, একটু যাতে দানা দানা থাকে, তাতে করে গালে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি এইভাবে দানা দানা করে ভেঙে নিয়ে দানা দানা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা পুরো মিহি হয়ে যায়নি, কিন্তু দানা দানা রয়ে গেছে। এরপরে কড়াইতে 250 গ্রাম চিনি আমি জল দিয়ে ভালো করে শিরা বানিয়ে নেব। এর মধ্যে আমি দুটো ছোট এলাচ, একটা দারচিনি ও দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তবে চিনির শিরাটি হাতের মধ্যে দেখুন বন্ধুরা একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, তারপরেই বুঝতে পারবেন চিনির শিরাটি তৈরি হয়ে গেছে। এরপরে যে মতিচুর লাড্ডু বানানোর জন্য আমি ডালের বড়ার গুঁড়োটা করে রেখেছি, ওইটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। এবং আমি 50 গ্রাম মতো ঘি ব্যবহার করেছি। ঘিটা দিতে পারেন, আবার সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের লাড্ডু খেতে বন্ধুরা খুবই ভালো লাগে। আমি ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো যতক্ষণ না পর্যন্ত আঠা আঠা ভাব এসে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। বন্ধুরা সবসময় নাড়তে হবে যাতে তলায় পুড়ে না যায়, ভালো করে আঠা না হওয়া পর্যন্ত আমাকে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি নেড়ে নিচ্ছি। বন্ধুরা লাড্ডুর মধ্যে আপনি বাদামও ব্যবহার করতে পারেন, আমন্ড ব্যবহার করতে পারেন, বা পেস্তাও ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগবে। আমার হাতে কাছে ছিল না বলে ব্যবহার করতে পারিনি। মতিচুর লাড্ডুর মণ্ডটি আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা ভালোভাবে ঠান্ডা হতে দেবো। এরপর আমি বাটিতে একটু ঘি নিয়ে নিচ্ছি। ও তার আগে অবশ্যই একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন, তাতে করে আরেকটু খেতে ভালো লাগবে। আমি বাটি করে ঘি নিয়ে বলের আকারে লাড্ডুর আকারে আমি লাড্ডুগুলো পাকিয়ে নেব। আমার সমস্ত লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল মতিচুর লাড্ডু। বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এই মতিচুর লাড্ডু আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে জানাতে অবশ্যই ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো বড় ভিডিওতে। আজকের মতো আসি তাহলে বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন।